হাই, ওয়েলকাম টু অলরাউন্ডার শঙ্খ। দেখুন, আমি আজ আপনাদের কাছে এসেছি একটা খুব প্রিয় বাঙালিদের প্রিয় খাবার মুড়ি ঘন্ট, ওটা রেসিপি বানাবো। তো দেখুন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে আমি আরও যে ভিডিওগুলো করব তাতে যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো দেখুন, আমি আজকে যে মুড়ি ঘন্ট করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে হয় মুড়ি ঘন্ট, সেটা আপনারা সবাই জানেন। তো মাছের মাথা যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। তো আমি আজকে যেটা নিয়েছি এটা হচ্ছে রুই মাছের মাথা। দেখুন, আপনারা দেখলেই বুঝবেন আমি এটা রুই মাছের মাথা নিয়েছি। খুব বড় রুই মাছ ছিল, 3.5 কিলোর ওজনে। সেই রুই মাছের পুরো মাথাটাই আমি আজকে নিয়েছি। তো রুই মাছের মাথা দিয়ে বানাবো, আপনারা পারলে কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন। তো আমি যে মুড়ি ঘন্টটা বানাবো এটা বাঙালিদের খুব একটা প্রিয় খাবার। তো এইটা কি করে বানাবো সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। দেখুন, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেবেন আন্দাজ মতো, আপনি যতটা মুড়ি ঘন্ট করবেন। এই সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আপনাকে দেখাচ্ছি আমি মুড়ি ঘন্টের মধ্যে কি কি ইউজ করব। এই যে দেখছেন, রুই মাছের মাথাটাকে আমি ভালো করে হলুদ নুন ভালো করে প্রথমে ধুয়ে তারপরে হলুদ নুন লাগিয়ে আমি রেখে দিয়েছি। এর সাথে আমি একটু আলু কেটে নিয়েছি। মুড়ি ঘন্টতে এটা আপনি না দিলেও পারেন, কিন্তু আমি একটুখানি আলু দেবো। তো এই আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর মশলার মধ্যে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। আর এখানে দেখুন, সবাই বাসমতি চালের করে, আমি কিন্তু আজ মুড়ি ঘন্ট যেটা বানাবো ওটা বিরিয়ানির চালে বানাবো। দেখুন, দেখেছেন, লম্বা লম্বা চাল। এটাকেও ভালো করে ধুয়ে আর আমি এটাকে রেখেছি। আর এখানে মশলার মধ্যে ইউজ করব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আর এখানে কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটা না মানে খুব সুন্দর একটা কালার দেয়, ওই জন্য। আর আমি ফোড়নে ইউজ করব, দেখুন এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে গরম মশলাকে আমি একটুখানি মানে থেতলে নিয়েছি আর কি। দেখেছেন, গরম মশলা পুরো গোটা গরম মশলাকে আমি একটুখানি এটাকে করে নিয়েছি, ভেঙে ভেঙে নিয়েছি। আর এখানে পুরো গুঁড়ো মশলা, বাস এটা দরকার। আর লাস্টে ঘি, আর ঘিও আমি রেডি রেখেছি। দেখুন, ঘি আর অল্প একটু চিনি দেব। তো দেখুন, এখানে তেল গরম হয়ে গেছে। আমার এখানে যে মাছগুলো আছে সেই হলুদ নুন মাখানো, সেই মাছগুলো আমি ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিই। দেখুন, সব মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটা মুড়ি ঘন্ট বানাবো। দেখুন, অনেকটা মাছ, অনেকটা, একটু বেশি মাছ হলে না এই মুড়ি ঘন্ট খুব ভালো টেস্ট, তাই জন্য আমি পুরো মাছটাই এখানে ব্যবহার করছি। আর এই মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো এই মাছ ভাজাটা এখানে আমি এখন করতে দিয়েছি। দেখুন, একদিকের মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছ ভাজাটাকে আমি আবার উল্টে দিচ্ছি, কারণ দু সাইডে খুব ভালো করে মাছটাকে ভেজে নেবেন একদম লাল করে। আমি এর মধ্যে কিন্তু কিছুই দিইনি, জানেন তো, শুধু হলুদ আর নুন, বাস। মাছ ভাজার জন্য হলুদ আর নুন ব্যবহার করি। এটা খুব ভালো করে দুদিকে আমি ভেজে নেব। দেখুন, এই মাছটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াক করে গেছে তাদের, ঠিক আছে। এই দেখুন, খুব কড়া করে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, মানে মাছের মাথাগুলো। তো আমি সবগুলোকে তুলে রাখছি। ভাজা হয়ে গেলে আপনি তুলে নেবেন, আমিও তুলে রাখছি। দেখুন, দেখুন এই মাছের মাথাটাকে তুলে রাখলাম। এই তেলের মধ্যে এই যে আমি আলু কেটে রেখেছি, আমি বারবার বলছি আপনারা এই আলুটা না দিলেও পারেন, কিন্তু আমার একটু আলু পছন্দ, তাই আমি একটুখানি আলু ব্যবহার করছি।
আপনারা যদি মুড়ি ঘন্ট করেন, যদি আপনাদের আলু পছন্দ হয় অল্প একটু দেবেন, আর যদি পছন্দ হয় না হয় তো দেবেন না। তো আমি অল্প একটু দিয়েছি, মানে যে আলু দিয়েও আপনি করতে পারেন। তো এই আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে উঠিয়ে নেব। এই আলুর মধ্যেও না আমি নুন আর হলুদ ব্যবহার করেছি, মানে আলুগুলোকে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, যাতে আলুর মধ্যে নুন হলুদটাও ঢুকে যায়, বুঝেছেন? এই জন্য। তো এটাও ভাজা হয়ে গেছে, আমি সব আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে সব আলুগুলো উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। কি ফোড়ন দেবো দেখুন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখছেন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দেবো এই যে গরম মশলাকে আমি একটুখানি থেতলে রেখেছি, সেই গরম মশলাটাই দেবো। এর মধ্যে আছে আপনার ছোটো এলাচি, দালচিনি, লবঙ্গ। এটা যখন একটু এই ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। দেখুন এই পেঁয়াজটাকে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একদম পোড়াবেন না, মানে পুড়িয়ে ভাজা না, মানে জাস্ট একটু লাল হতে দেবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হবে, আমি সেরকমভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে রসুন, আদা আর এই যে টমেটো, এটাও পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মশলা দেব। মশলা মানে প্রথমেই নুন দেব। দেখুন নুন আমি একদম এটা 3 স্পুনেরও ছোটো স্পুন, ওটারও 1.25 চামচ দিচ্ছি। কেন না, যে মাছের মাথাটা ভেজেছি তার মধ্যে নুন আছে, আর আলুটা ভেজেছি তার মধ্যে নুন আছে, সুতরাং আমি একটু কমই নুন দেব। নুনটা একটু কমই দেবেন, বেশি হলে খাওয়া যাবে না, কম হলে আপনি আরেকটু দিতে পারবেন। নুন দিয়েছি, 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিন্তু 3 স্পুনের ছোটো স্পুন, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে অল্প একটি কাশ্মীরি মির্চ, যে কাশ্মীরি লঙ্কা, সেটাও আমি একটু দিচ্ছি, এতে রঙটা খুব ভালো আসে। এবার এর উপরে আমি অল্প একটু, দেখুন আগে থেকে আমি গরম জল করে রেখেছি, আমি গরম জল অল্প একটু দিচ্ছি। কেন জানেন, যাতে মশলাটা না পোড়ে। মশলাটা ভালো করে ফ্রাই হবে কিন্তু মশলাটা পুড়বে না, পুড়ে গেলে না একটা পোড়া গন্ধ আসে, সেটা যাতে না আসে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়ে আপনি মশলাটাকে কষবেন। দেখুন টমেটোর উপরে নুন দিয়ে কষলে কি হয় না, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, দেখেছেন? তো আমিও নুন দিয়ে দিয়েছিলাম, কষেছি। এবার একটু এই যে গরম মশলাও আমি একটু অল্প একটু দেবেন, কারণ এটার স্বাদ কিন্তু ওর মাছের মাথা থেকেই আসবে। তো সুতরাং অল্প একটু গরম মশলা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। মানে দেখবেন এই মশলা থেকে আপনার তেল ছাড়বে, তখন ভাববেন আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি ততক্ষণ মশলাটা ভাজবো যতক্ষণ না এর থেকে তেল বেরোবে। দেখুন মশলার থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, সুতরাং আমার এই যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব।
আর এই যে চাল ভালো করে ধুয়ে রেখেছি সেই চালটাও দিয়ে দেব। এখানে আমি 1 কাপ চাল ইউজ করেছি, আপনারা আপনাদের মতো যতটা লাগবে ইউজ করবেন। এবার খুব ভালো করে মশলার সঙ্গে চালটাকে ভেজে নেব। মানে আপনাদের কাছে যদি বাসমতি চাল না থাকে, আপনারা ভাববেন তাহলে তো আমার মুড়ি ঘন্ট হবে না, এরকম নয়। কিন্তু আপনি আপনার বিরিয়ানির চালেও বানিয়ে দেখবেন, ভীষণ স্বাদ হয়। দেখুন আমি যেমন আপনাদের কাছে এটা আমি বিরিয়ানির চালের মুড়ি ঘন্ট বানাচ্ছি, দেখুন, ঠিক আছে? তো চালটাকে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন চালটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এই যে এখানে দেখেছেন আমি রুই মাছের মাথা দিয়ে করছি, পুরো রুই মাছের মাথাটা আমি দিয়ে দেব। দেখুন পুরো রুই মাছের মাথাটা দিয়েছি, এটাও ভালো করে মিলিয়ে নেব, মানে চালের সাথে আলুর সাথে পুরো মশলার সাথে ভালো করে আমি ভেজে নেব। মেলাবার পরে আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল জল, মানে মনে করুন 1 কাপ চাল নিয়েছি তো 2 কাপ জল, আমি 2 কাপ আর একটু বেশি, মানে সোয়া 2 কাপ জলকে আমি দেখুন এখানে গরম করে রেখেছি। এই সোয়া 2 কাপ জলটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। ভালো করে মিক্সড করে দেব। এর মধ্যে জল দেওয়ার পরে আমি একটু কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দেবো চারিদিকে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব, ঢেকে এটাকে আমি হতে দেব। দেখুন একদম জল শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে না বিরিয়ানি, কিন্তু এটা বিরিয়ানি নয়, এটা হচ্ছে মাছের মুড়ি ঘন্ট। এখন তো হয়ে গেছে, এর মধ্যে আর আমি 2টো জিনিস দেবো। একটা হচ্ছে এই যে চিনি মানে জাস্ট অল্প, কিন্তু মানে যাতে 1 চিমটা মনে করেন, জাস্ট একটুখানি চিনি, আর ঘি দেবো আমি, ঘি দেবো এই দেখুন, এই যে পুরো 1 চামচ ভর্তি, 1 চামচ ভরে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি নিশ্চয়ই করে একটু দেবেন, কেন ঘি দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে, আরও অনেকটা বেড়ে যায়। তাই জন্য দেখুন আমি ঘিও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্সড করে দেব। বাস দেখুন আমার কিন্তু মুড়ি ঘন্ট হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি কিন্তু মুড়ি ঘন্ট বানাতে, আর একদম ঝরঝরে হয়েছে। দেখুন চালটাও গলেনি, চালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এই মুড়ি ঘন্ট না, মাছের মুড়ি ঘন্ট আপনি ভাতের সাথেও সবাইকে দিতে পারেন, বা এটাকে শুধু খেতে পারেন। আমি তো শুধু খেতে বেশি পছন্দ করি, তো মুড়ি ঘন্ট খেলে আর কিছুই লাগে না। তো দেখুন এটা আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। তো যেহেতু আমি চিনি আর ঘিটা দিয়েছি এখন, সুতরাং আর অল্প একটু একে দমে রাখবো। দম মানে হচ্ছে একদম ধিমে আছে ঢেকে আমি 2 মিনিটের আর হতে দেব। দেখুন আমার রুই মাছের মুড়ি ঘন্ট হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এই দেখুন একদম ঝরঝরে, দেখুন, হ্যাঁ না? মুড়ি ঘন্ট সবসময় ঝরঝরে হওয়া। এবার এই মুড়ি ঘন্টটা আমি একটু প্লেটে নিয়ে দিচ্ছি।
বলুন, এই যে আমার মুড়ি ঘন্টটা দেখছেন, বলুন এটা কেমন হয়েছে? হয়েছে না? দারুণ হয়েছে, বিশ্বাস করুন। গন্ধ এত সুন্দর আসছে যে আপনাদের কি বলবো। তো দেখুন, আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ এসে থাকে, প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে করবেন, আর বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তো এই ভিডিও আজকের এখানে, ফের পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই।